এই তো কিছু নাই কিছু নাই নাই একবারে খালি সারা উঠলে সারা উঠে যাও। রাস্তার যে পিচগুলা হয়েছে পিচগুলা যখন আমরা হাত দিয়ে তুলি সারা উঠে যায় গিয়া চাক্কা চাক্কা হইয়া উঠে যায় গিয়া। এটা গাড়ি যদি যায় এটা রাস্তা মনে করেন আপনার 1 ঘন্টাও টিকতো না, এলা 2টা গাড়ি যদি হয় মাত্র 2টা গাড়ি এলে চলতো না। এই রাস্তাটা যে গতি আমরা লিল্লা এবং কিচ্ছু চাই না, শুধু রাস্তা। আমরা জীবনের একটাও চাওয়া একটা রাস্তা, যেহেতু একটা রাস্তা দিছো নি তো দুই নম্বরই কিদার লাগি। আমরা জন্মর পরে দেখলাম এত কষ্ট এই রাস্তার মাঝে, নামাজের চকি দি গর্ভবতী মহিলা তারারে আমরা নিয়ে মেডিকেল যাই। আমার বয়স 56 বছর, 56 বছর বাদে 18 বছর বয়সে আমি ভোটার হয়েছি, কিন্তু আমি এমপি বোধহয় এবং চেয়ারম্যান বোধহয় সবরেও কই যে আমরা লিল্লা এবং কিচ্ছু চাই না, শুধু রাস্তা। এখন যাতে অত বছরে আমরা যারা রাস্তা পাইছি, ও রাস্তার যতটুক জাতি সাংবাদিক সাহেব হলে দেখছেন, এলাকা গণ্যমান্য ব্যক্তি দেখছেন এই রাস্তাটা যে গতি। এখন এই রাস্তা আমরা যে বাংলাদেশ সরকার দিয়ে এইভাবে ড্রয়িং দেওয়া হয় এবং ইঞ্জিনিয়ার সাহেবের যে ড্রয়িং ফাইয়া এইভাবে কাজ হয়, তে তো আরও এলাকার গণ্যমান্য তিরাইয়া বুঝক কোয়া। আর যদি আমরা হয় না তে আমরা এই রাস্তাটা খিতা লাগি জাতি আমরা গরিবর লুটপাট করিয়া খাওয়া। আমরা জন্মর পরে দেখলাম এত কষ্ট এই রাস্তার মাঝে। আমাদের বাবাও মারা গেছেন রাস্তা কাজ হইব করি, কিন্তু তো দেখতে যাই নাই, যাই হোক অনেক কষ্ট করিয়া। অর্থাৎ আমরা একজন অসুস্থ রোগী আমরা টুকরি দিই এবং ওই নামাজের চকি দিই গর্ভবতী মহিলা তারারে আমরা নিয়ে মেডিকেল যাই। যে দয়া করি আমরা যখন আমরা এই গরিবগুলোরে রাস্তাটা দেওয়া হয়েছে যেভাবে সুন্দর হয় এবং ভালো হয়, আমরা যাতায়াতভাবে যাইতে পারি। গত 28 মাস আগে শুরু হয়েছে, আমি বন্যা দেখছি 28 মাস হয়েছে, কিছু কম বেশি হইব, কিন্তু মাঝখানেও অন্তর্বর্তীকালীন সরকার গেছে এই রাস্তাত কাজ হয়েছে না। আমরার এলাকার মানুষ অনেক দুর্ভোগ পুয়াইছে, ফেক গাড়া ভাঙছে, অসুস্থ রুগীরে টুকরি দি বইয়া লইয়া বিজয়া পর্যন্ত গেছেন, গিয়া ডাক্তার দেখাইছেন। কিন্তু আমরা এখন বুঝলাম যে কিতার লাগি অন্তর্বর্তীকালীন সরকারের আমল এই রাস্তার কাজ কাম হইল না এখনর, যাতে তারা বালা করি লুটফাট করি এই রাস্তা খাইতে পারে। আপনারা দেখবা যে ফুটেজ যে কিলা রাস্তার কার্পেটিং উঠিয়ে যার রাস্তার যখন যে ইয়দ্ধ হয়েছে তারা ইটা বালি না দিয়া মাটি দিছে টিল্লা দাগিয়া নিয়া। এই মাটি দেওয়ার প্রতিবাদ করায় আমার ফ্যামিলির আমার আত্মীয় স্বজন বিচার দেওয়া হয়েছে। আমি গুলা বিদ্য করি এখানে, আমি গুলা মাটি এখানে আমরা প্রতিবাদ জানাই, এর তীব্র প্রতিবাদ জানাই, যাতে যারাও এই রাস্তার লগে দুর্নীতির জড়িত তারারে আইনের আওতায় আনা হোক। এবং আমরার যে রাস্তা 1 কিলোমিটার মাত্র রাস্তা, এই 1 কিলোমিটার রাস্তার যে কাজ যাতে সুষ্ঠু হয় সুন্দর হয়, এই আশাবাদ আমি বাংলাদেশ সরকারের কাছে ব্যক্ত করি। আমরা অনেক দিনের স্বপ্ন একটা রাস্তা, বাপ দাদারাও খালি গুজারিয়া গেছেন রাস্তা কইয়া, আমরাও গুজারিয়া যাই মুগি রাস্তা কইয়া। যেহেতু রাস্তা একটা আইলো এমন ভাবে যারা করে ফিস করে আত দিলে টান দিয়ে আতো আইতে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা গেছে আমরা অনুরোধ থাকলো যে যাতে জিনিসটা সঠিকভাবে হয়। আমরা জীবনের একটাও চাওয়া একটা রাস্তা, যেহেতু একটা রাস্তা দিছো নি তো দুই নম্বরই কিদার লাগি আপনারা দৃষ্টি আকর্ষণ করি। আর আপনারা সবে এইটারে যাতে সঠিক রাস্তাটা হয় আর আমরা সঠিক ইয়েটা উপভোগ করতাম পারি। আমরা যে এই পাঁচটি জেলায় রাস্তা, আমরা এই অবহেলিত এলাকা দীর্ঘদিন থেকে আমরা অবহেলিত মাঝে একটা রাস্তা আমরা পাইছি প্রায় 3 বছরের কাছাকাছি, যেটা ফিস করানোর লাগি কাজ কাম চলে। এখন প্রায় শেষ পর্যায়ে আইয়া ফিসর কাজ শুরু হইতে কাজর যে ধরন, যেটা কাজর ধরন আমরা আসলে মানিয়ে নিতে পারলাম না। ও কারণে যে যেভাবে কাজ হওয়ার কথা আসলে এইভাবে কাজ হল না। রাস্তার চতুর্দিকে সমস্যা, কার্পেটিং টান মারলে নিচটা কি দেখা যায় ফেক উঠে, মাটি উঠে, যেভাবে গালা দেওয়ার কথা এইভাবে গালা দেওয়া না, যেভাবে তেল দেওয়ার কথা এইভাবে তেল দেওয়া না। আসলে আমি আমার এই কুলাউড়া উপজেলার এমপি মহোদয়, এসিলেন্ট মহোদয়, ইয়নো মহোদয় সহ প্রশাসনের সর্বস্তরের জনসাধারণ কাছে আমার অনুরোধ হইল গিয়া, আমার এলাকার বাসীর পক্ষ থেকে আমার অনুরোধ হইল গিয়া যে আপনারা একটু খেয়াল নজর আমরা এই রাস্তার প্রতি দেখা, রাস্তার যাতে এই কাজটা যাতে সুন্দর হয়। আমরা যে উপজেলা প্রকৌশলী প্রীতম দাস স্যার আইসেন আইয়া যে অনিয়মগুলা যেটা ওর এটা স্যারের চকুত দেখা পড়ছে, তো স্যারে তারপরে কইয়া গেছেন যে বিটুমিন এবং যে প্রাইম কোড যেগুলো আছে এগুলো সঠিকভাবে ব্যবহার না। মাঝে মধ্যে রাস্তা অনেকগুলো যে মেঘে দইয়া নিছে কি গর্ত হয়ে গেছে, এই গর্তগুলো তারপর যে খোয়া যেটা আমরা কংক্রিট যেটা হয় এটা দেওয়াও না। তো ওই জিনিসগুলা সঠিকভাবে দেওয়া হইতো স্যারে কইয়া দিয়া গেছেন। আর আমরারও দাবি এই কাজগুলা যাতে সঠিকভাবে সুন্দরভাবে হয়, কারণ আমরা এই 4টা গ্রাম 3টা গ্রাম আর একটা চা বাগান মিলে হয়েছে আমরা ওয়ার্ড, এই ওয়ার্ডের প্রথম রাস্তা হইলো এটা। এই প্রথম রাস্তাটার কাজ এত বেশি অনিয়মর, প্রায় 2.5 বছর থেকে এই রাস্তার কাজ চলমান অবস্থা থেকে
আমরা তো অনেক ধরনের দুর্ভোগ পাইতে হয়েছে। রাস্তা যখন খাজ হয়, আমরা যখন বক্স করা হয়েছে তখন আমরা যাওয়া করতাম পারছি না, গাড়ি যাইতে পারছে না, আইতে পারছে না। আরো প্রায় 2.5 বছর থেকে আমরা ভোগান্তির। আর এখন এমন খাজর, এই খাজ কিন্তু 2.5 দিনও মাত্র টিকান নাই। আমরা আদ দিয়ে ওলাখান তুলি রাস্তা বা আটিয়া যখন যাই, আমরা ফাওয়ার লগে উঠিয়া যাই কি ফিস। আমরা আদ দিয়ে যদি দৌড়াত লাগি, দৌড়িয়া যখন আমরা দেখি আদ তুলা মারলে মুট মারলে কিন্তু জুড়ি হইয়া ফুরি যায়, আদ দিলে উঠে যায়। আমরা এই এলাকা হয়েছে কি এটা ব্যবসায়ী এলাকা, অনেক ধরনের গাড়ি আর লোড বড় বড় লোড হয়ে যায়। এটা গাড়ি যদি যায় এটা রাস্তা মনে করেন আপনার 1 ঘন্টাও টিকতো না। এলা 2টা গাড়ি যদি হয়, মাত্র 2টা গাড়ি এলে চলতো না। রাস্তার যে পিসগুলা হয়েছে, পিসগুলা যখন আমরা আদ দিয়ে তুলি সারা উঠে যায়, চাক্কা চাক্কা হইয়া উঠে যায় গিয়া। অত ধরনের মানে নিম্নমানের খাজর আদ তুলা মারলে আবার চাকাও থাকে না, জুড়ি হইয়া ফুরি যায় ভাই। আমাদের এই জয়চন্ডী ইউনিয়নে আইডিপি 3 প্রজেক্টের আওতায় বিজয়বাজার 5 ফিট বোটং জেলার রাস্তায় এই রাস্তার কাজ চলমান। আমরা এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আজকে সকালবেলা রাস্তাটি সরজমিনে পরিদর্শন করি। পরিদর্শন সাপেক্ষে যে সকল ত্রুটিগুলো পাওয়া গেছে, এই ত্রুটিগুলো কিভাবে সংশোধন করতে হবে সেই সংশোধনের প্রত্যেকটা জিনিস ধরে ধরে আমরা ঠিকাদার সাহেবের এবং এলাকাবাসীর উপস্থিতিতে এগুলো সবগুলো ঠিকাদার সাহেবকে বুঝিয়ে দিয়েছি। পরবর্তীতে এই কাজগুলো সংশোধন সাপেক্ষে বাকি কাজগুলো সমাপ্ত করা হবে আশা করি, এবং বাকি কাজগুলো এবং অফিসের প্রত্যেকটি কাজ অফিসের তত্ত্বাবধানে হবে। দুর্নীতি বা ত্রুটি যদি আমরা পাই, আমাদের সেগুলোর কাজ আমাদের যে ডিজাইন এবং স্পেসিফিকেশন আছে সেই ডিজাইন এবং স্পেসিফিকেশন মোতাবেক ঠিকাদার আমাদেরকে কাজ বুঝিয়ে দেবে। এবং কাজ আমরা শুধু বুঝবো না, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে আমাদের জেলা অফিসের ল্যাব এসে কাজগুলো সঠিকভাবে বুঝে নেবে। বুঝে থাকার পরেই ঠিকাদার যদি ঠিক থাকে কাজগুলা সে এটার পেমেন্ট পাবে। শুধু এটাই নয়, ঠিকাদারের একটা পোর্শন টাকা 10% জামানত দিতে 1 বছর পর্যন্ত এলজিডির তত্ত্বাবধান থাকবে। 1 বছর পরে যদি রাস্তার কোনো ত্রুটি না থাকে তাহলে সেই 10% টাকা তাকে ফেরত দেওয়া হবে। আদারওয়াইজ এই 10% থেকে কেটে আমরা ত্রুটি সংশোধন করবো, তাকে বাকি পেমেন্টটা দিব আর কি। ভাই শুনেন, আমি অসুস্থ, আমি হার্টের রোগী। আমি যা জিনিসপত্র লাগে ভাই সব কিছু দিয়া দিছে। আমি লাইফ লাইন আনিয়া মিস্ত্রিরে আনিয়া বলে ভাই তুমি আল্লাহর রাস্তে আমার কাজটা তুলিয়া দাও। এই কাজের মাঝে আমার প্রায় 25 লক্ষ টাকার উপরে লস আছে ভাই। আজকে 3টা বছর ধরিয়া কাজ বাদ দিয়া দিতাম পারতাম, কিন্তু কই একটা কাজ শেষ করিয়া যাই। ভাই আমি শারীরিকভাবে খুবই অসুস্থ। আমার এই যে কাজ চলতেছে, আমি টাকা পয়সা 3,30,000 টাকা পার এসএফটি দিচ্ছি 10 টাকা করিয়া ভাই। 3,20,000 টাকা আসে তার বিল। এখন আমার 6 লক্ষ টাকা আরম্ভ করি বৃষ্টি বাদলের দিন। হে গরিব মানুষ যে নিচে মিস্ত্রি কাজ করতে পারে না। আমি আমি রমজানে নিছি মাল, কিন্তু ওই যে রুলার দিতে পারে না। রুলার দিলে মেশিনের ব্যবস্থা হয় না, এইটা হয় না, এইভাবে ভাই আমি খুবই অসহায় মানুষ। এরপরে আমি কই কাজটা কোনো রকম হয়ে যাক গিয়ে। আমার ভাই কাজের মাঝে কোনো ত্রুটি নেই, কোনো কমও পাইছে না। ইঞ্জিনিয়ার সাহেব যে গেছে সবকিছুই ঠিক আছে, মেঘ বৃষ্টি হয়েছে। আর ওই যে তুলে ফেলায় যে ভাই, এটা তো হইলো গিয়া যে কোনো জিনিস 1 ইঞ্চি মাল 25 মিলি, এটা তো ভাই আপনারা জানেন, আপনারা সাংবাদিক মানুষ ভাই, আপনারা সম্মানী মানুষ। আমিও ভাই শ্রীমঙ্গল, আমার ওই যে রামনগর মণিপুরি পাড়াতে ভাই আমার বাড়ি। আমার এই কাজের উপরে বিশ্বাস করেন ভাই, আমি একটা ঘর বানাইছি, এটা বেশি লিতাম চাইছিলাম, বেশি লইয়া। কিন্তু এখন যে ডেইলি পয়সা পাঠায় আমি খুব কষ্ট হইতেছে আমার এই কাজটা চালাইতে যাইয়া। আর আমি 100% কাজ করছি। আপনারা খুদিয়া দেখেন নিচ থেকে উপর পর্যন্ত, দেখতে তো অসুবিধা না ভাই, কাজ করলে তো দেখে। আর এইভাবে হয়। আমি তো অসুস্থ মানুষ, এরপরে যতটুকু সম্ভব আমি নিজেও থাকি না, আমার কোনো মানুষও নয়। ওই এলাকার একটা মানুষের বলছি ভাই মিস্ত্রির পয়সা দিলে তো আগে একটা কন্ডিশন আসছিল, এরপরে 1,60,000 টাকা হে এমনি বেশি নিচ্ছে। পরে দিয়া হে যাইতো কি বলে আমি তারে বিদায় করে ধরো ভাই, আমার দরকার নাই। এরপরে কইছি ওদেরকে এলাকার মানুষ কইতেছে আপনি তো আরেকজন দিয়ে কাজটা করাইবেন, তাহলে সেই করক। ওই শেষে দিয়ে 1,60,000 টাকা, যেই জায়গাতে 1,20,000 টাকা। এই কার্পেটিং এর কাজটার মাঝে আমার 10 লক্ষ টাকা লস। আমার 14,60,000 টাকা বিল আসবে ভাই। আমি পাথর আর গালায় গেছি আমার 18 লাখ টাকা। আপনারা সাংবাদিক মানুষ, আপনারা হিসাব করিয়া দেখেন কতটুকু মাল লাগে। লস হয়েছে, এটা তো আমার কপালে দিছে না ভাই, পাইছি না। এটার লাগি তো অন্যরা দোষারোপ করিয়া লাভ নেই, পাইছি। আর পাহাড়িয়া রাস্তা হওয়ার কারণে ওই যে কয়েকটা বাঁধ আমি 5 বার বান্ধাইছি। এটা ভাই রাস্তার বাইরে ভাঙি যায়, কোনো ড্রেন নাই, নালা নাই, পাহাড়িয়া রাস্তা। ওই যে সামনে একটা ব্রিজ হয়েছে, এই ব্রিজটাই আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। ও যে বিজয় বাজারে 1 মাসের কথা কইয়া 7 মাস এখন পর্যন্ত সাইটটা পড়াইছে না। আপনি এখন একটা ব্রিজের কাজ হইলে বিল দিবার আগে সাইটটা পড়াইয়া দিব না, এ তো সেই কাটছে মাটিটা। কিন্তু এইটার কারণে আমার 7টা মাস কাজ বন্ধ থাকার কারণে 1 বছরের কাজ এখন 3 বছর লিয়া টান দিছে ভাই।
আর কি কইবো, আমার এখানে 25 থেকে 30 লক্ষ টাকা, এটা কইলে কেউ অবিশ্বাস্য লাগবে।